আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ভিন্ন রকম এক মুড়ি ভাজা। এই মুড়ি ভাজাটি অনেক মজাদার সুস্বাদু হয়। বৃষ্টির দিন হলে তো কথাই নেই, অনেক টেস্ট এই মুড়ি ভাজাটা। দেখেন কিভাবে ভাজতে হয় এই মুড়ি ভাজা। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পর হালকা রসুন কুচি দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই মুড়ি ভাজাটার মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি লাগে। একটু বেশি পেঁয়াজ রসুন কুচি দিলে এই মুড়ি ভাজাটা অনেক টেস্টি হয়। মুড়িটা মুচমুচে অনেক শক্ত ভাব হয়ে যায়। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। হ্যাঁ বন্ধুরা, লবণটা কিন্তু মুড়ির পরিমাণ দেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি একটু হালকা ব্রাউন কালার করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই মুড়ি ভাজাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের শুভকামনাই হচ্ছে আমার এগিয়ে যাওয়ার লক্ষণ। হ্যাঁ বন্ধুরা, দেখেন চুলার জাল লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে ভাজার পর হালকা ব্রাউন কালার হবে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ বেরেস্তাটা যেন পুড়ে না যায়। পেঁয়াজ বেরেস্তা পুড়ে গেলে তিতা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার কারণে মুড়ির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। ঢেলে দিলাম মুড়ি। তারপর মুড়িটা ভালোভাবে ভেজে নিব। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে পুতান্না মুড়ি। এই মুড়ি দিয়ে এই রেসিপিটা বানালে খুব মজা ও সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বৃষ্টির মধ্যে এই মুড়ি মাখা খেতে খুব বেশি মজা। হয়ে গেল আমার মজাদার সুস্বাদু মুড়ি ভাজা। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। কালারটা যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ প্রিয় আপুরা।